আমরা হজ করতে গেলে সোনা কিনতে যাই, সৌদি আরবে সোনার দাম কম। হেড অফ দা ডিপার্টমেন্ট যেটা লতিফাই কাব এক একজন মুরিদের নকশবন্দি মুতাদ্দিদের তরিকা দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস বন্ধ হলে তার খেয়াল থেকে হুজুরি কলবে, আর কলবের থেকে খেয়াল মানে রাসূলুল্লাহর তরিকা নিয়ে আল্লাহর কুদরতে কলবে শেষ তওবা করে দুনিয়া থেকে জান্নাত হাতে করে কবরে ঢোকা। রওজা থরথর করে কাঁপতেছে, আল্লাহর নবীজি রওজা থেকে ডান হাত বের করেছেন, সৈয়দ আহমদ রেফাই রাহমাতুল্লাহ চুম্বন করেছেন বলে সুবহানাল্লাহ। কত মানুষ বিছানায় পড়ে আছে, মৃত্যুর জন্য তামান্না করতেছে, কান্না করতেছে আল্লাহর কাছে, আল্লাহ মরণ দাও। যদি বাবার মাহফিল করতে আসে না হলে যাইতাম তাফসীরে। তার মধ্যে বালিকাটার মধ্যে আমার ভাইরে কেমনে কবরে রাখবো? فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ورسولنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله والذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه وجل جلاله وقرآن مجيد. সকল আওয়াজ করেন, জবান খুলে মহব্বত বয়াজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রাহমানির রহিম. ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম. বিসমিল্লাহির রাহমানির রহিম. কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন. আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সিকালা সিকালাতিল কুলুবি যিকরা. জবান খুলে মোহব্বত আওয়াজ করে পড়ে বিসমিল্লাহির রাহমানির রহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
وسلموا تسليما اللهم জবান করে মোহাম্মদ বলে আল্লাহুম্মা। যে সমস্ত ভাইরা বাইরে আছে ব্যস্তায় গাড়িতে দোকানে বসে আছে, দোয়ার অনুষ্ঠান সকলে চলে আসুন, দোয়া হবে। আমরা তো বাইরে থাকবো না, সকলে উজু করে মোহাম্মদ করে চলে আসি। ডানে মাটি বামে মাটি ঘর খানা কবরে যারা শুয়ে আছে তাদের তো হয় না আল্লাহ ولا سيدنا মদিনাবাসী তোরা পরি ভাগ্যবান, ওদের মাঝে ঘুমিয়ে আসে দোজাহানের মহাজান তো এইটা ফেরেশতারা দেখে বলে খুশির খানে কাবায় জন্ম নিলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা কান্দিতে কান্দিতে ফাতেমা জিজ্ঞাসা করল রাখাল রে তোমরা নাকি দেখেছ বাবা আমার ইতিম নবী আব্বাকে আল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله جر سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 الله
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার ভগবানে মোর মদিনার ভগবানে মোর নয়নের কাজল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমার মনে নবী নবী দোষে মদিনার ছবি আমার মনে নবী নবী নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীর পাগল আমি নবীর পাগল মদিনার ভগবানে মোর মদিনার ভগবানে মোর নয়নের কাজল আমি নবীর পাগল আমি নবীর পাগল শুনিলে মদিনার কথা বলতে পারি সকল কথা শুনিলে মদিনার কথা বুকের ভিতর ভেসে ওঠে বুকের ভিতর ভেসে ওঠে বুকের ভিতর ভেসে ওঠে মন আনন্দের ঢল আমি নবীর পাগল আমি নবীর পাগল মদিনার তোমাকে মোর মদিনার তোমাকে মোর নয়নের কাজল আমি নবীর পাগল আমি নবীর পাগল আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মাহতারাম উপস্থিত হাজারান বিশ্ব ইসলামের আদর্শের শ্রেষ্ঠত্বের অন্তর্ভুক্ত দরবার রিসালাতে মুজাহিদে চৌকিয়া পাক দরবার শরীফের পক্ষ হতে অত্র এলাকার জাকির ভাইদের খেদমতের বিনিময়ে আজকের এই দোয়ার মাহফিল সম্মানিত উপস্থিতির সামনে বসা বিভিন্ন অঞ্চল হইতে আগত দিনদার মুসলমান পরহেজগার ভাইরা পর্দার আড়াল অবস্থানরত মা ও বোনেরা উপস্থিত মুআজ্জাজ মাহতারাম উলামা ইকরাম সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান প্রভুর দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা দুর্যোগপূর্ণ আবহাওয়াকে অপেক্ষা করে প্রতিভায় গুনাহগার বান্দাকে কবুল করে আজকের এই দোয়ার মাহফিলে আসার এবং বসার মতো সুযোগ করলেন সে মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আওয়াজ তুলে বলে আলহামদুলিল্লাহ জবান খুলে বলে সুবহানাল্লাহ চিৎকার করে বলে আল্লাহু আকবার এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার কম না বেশি হতে পারে জীবনের শেষ মাহফিল
এই মাহফিল শেষ করে আমরা বাড়িতে যাইতে পারবে এমন কোনো গ্যারান্টি আছে? জোরে বলো। ভাইয়ের আমার, মাহফিল হয়ে গেছে, দোয়া হবে, খানা রেডি, দোয়া শুরু। মাহফিল কে শুনবে, কারে শোনাবো? আমরা নিজেরাই এক একজন বক্তা হয়ে গেছি, জানতে জানতে জানোয়ার হয়ে গেছি। আদব নাই, মহব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, ইবাদত বন্দেগী তো নাই। আবার একটু দোয়া হবে, একজন মারা গেছে, দোয়া হবে, সেখানে সে একটা আল্লাহর কাছে কান্নাকাটি করবে, সেখানেও দুর্নীতি আর চগলখড়ি। কথা বলে না? হ্যাঁ, এর সাথে বেশি মানুষ দোকানে বসে আছে, রাস্তায় বসে আছে, সাইজ চলে আছে, রাস্তাঘাটে ঘুরতেছে। এর মধ্যে যদি যাত্রা পরিমাণ যদি মৃত্যুর ভয় থাকতো, তাহলে ও আজকের এই দিনটা অন্তত পক্ষে সব ছেড়ে কি এই দোয়ার মাহফিলে শরীক হইতো, যে বক্কার মারা গেছে, আমাকেও আসতে হবে, যাওয়ার জন্য আমাকেও কি তৈরি হতে হবে। কথা বলে না। আসলে আজকের এই মাহফিলটা আমরা অনেক সময় জালসা করি, এলাকার প্রোগ্রাম করি, নিয়তের প্রোগ্রাম করি, সামাজিক প্রোগ্রাম করি, মসজিদ ভিত্তিক প্রোগ্রাম করি, মাদ্রাসা ভিত্তিক প্রোগ্রাম করি। আজকের মাহফিলটা হলো বেদনাদায়কের মাহফিল, ঠিক না? মরতে হবে সকলকেই, কিন্তু কিছু কিছু মৃত্যু মানুষকে কালাই বেশি। কথা বলে না। কিছু কিছু মৃত্যু মানুষকে কষ্ট দেয় বেশি। দেখেন কত মানুষ বিছানায় পড়ে আছে, মৃত্যুর জন্য তামান্না করতেছে, কান্না করতেছে আল্লাহর কাছে, যে আল্লাহ মরণ দাও। এই কষ্ট আর ভালো লাগতেছে না। আত্মীয় স্বজনেরাও তারা কি করতেছে, আল্লাহর কাছে কাঁদতেছে, আর কষ্ট দিও না, আল্লাহ তোমার মাল তুমি নিয়ে যাও। কথা বলে না। এত বলার পরেও কিন্তু আল্লাহ নিচ্ছে না, তাকে দুনিয়ার বুকেই কি কষ্ট দিচ্ছে। কথা বলে না। ঠিক না? আবার কিছু মানুষ আছে তরু তাজা যুবক, যার জাগতিক জগৎ নিয়ম অনুসারে মৃত্যুর সময় হয়ই নাই, যিনি মারা গেছেন তিনি তার আত্মীয় স্বজনদেরকে কি করবেন, মায় মুরব্বীদেরকে কাঁধে করে বহন করে, হ্যাঁ, খাটিয়া ধরে, পালকি ধরে, জানাজা করে কোথায় নেবেন? গোরস্থানে নিয়ে যাবেন। দেখেন সেই সময়টুকু হওয়ার আগেই, বাপ চাচার আগেই তরুতাজা ভাই বেটা তাকে আল্লাহ কেড়ে নিয়ে চলে যাচ্ছে। কথা বলে না। এই ক্ষমতার মালিক কি? জোরে বলেন কে? ভাইজান এই সাইডে জায়গা আছে, মেন রাস্তাটা ক্লিয়ার রাখতে হবে, এই সাইডে বসতে হবে। যারা আসবে আপনারা এই সাইডে বসান, এই যে সামনে জায়গা ফাঁকা আছে। বারবার ডিস্টার্ব করবেন, দোয়া করে দিব। জোর করে চাইটি ধরি কষ্ট করে ওয়াজ শোনানোর শখ নাই। আপনারা ওয়াজ শোনার মানুষই না। আমরা আসি মাগরিবের নামাজ পড়ছি, মাগরিব থেকে অনুষ্ঠান শুরু করলে এর সাথেই না অনুষ্ঠান শেষ হওয়ার কথা। কথা বলে না। এসার পরেও আপনারা আসতেছেন, আসার পরও বসেন না। আপনাদের মতো বিয়াদবার জগৎ আছে নাকি? আপনারা তো মরবেন না, মরলে তো আর আপনাদের এই আচরণ হতো না। কথা বলে না। মরার ভাই যদি থাকতো তাহলে সকলে এসে বসতো, আমাকে মরা লাগবে, আমাকে আজরাইল ঘাট ধরে খাটিয়ে চড়াইয়া কি কোথায় নেবে? গোরস্থানে নিবে। অহংকার ছাড়তে পারে না পণ্ডিত বিয়াদব। কিসের নামাজ, কিসের ইবাদত বন্দেগী? হিংসার কবর দিতে পারলো না, বিপদ বন্ধ করতে পারে না, পণ্ডিতটা ছাড়তে পারে নাই। কিসের নামাজ তোমার? কার নামাজ পড়ো তুমি? নামাজ কার? আল্লাহ। জোরে বলেন কে? জিকির का दुरूद का मिलाद का आज़ान का कुरान का আমরা का বাবার কুন্ডা শয়তান যে বলে না বাবার মাফি করতে এসে, ওকে পিটাই একের গাল তো গরম করে দেওয়ার দরকার। কোরআন ডাকা আল্লাহ, আমি জিকির করলাম জিকির কা আল্লাহ, এখানে নামাজ পড়লাম নামাজ কা আল্লাহ, কোরআন তেলাওয়াত করলাম কোরআন কা আল্লাহ, আমরা কা আল্লাহ। তুমি যে বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় বলছো যে বাবার মাহফিল করতে এসে, না হলে যাইতাম তাফসীর। এই তোর তাফসীর কোন বাবা কই কোন শয়তান? এই শয়তানদের কারণে ইসলামের বারোটা হচ্ছে। সামনের জিন্দেগিতে মানুষ কোন মৌলবীর ওয়াজ শুনবে না, হেরেদা শুরু করেছে দুনিয়া এসে। কথা কয় না। আবার যারা একটু করতেছে তাদের ক্ষেত্রে বাধা।
মিলাদ নাই, দরুদ নাই, কিয়াম নাই, কবর জিয়ারত নাই, চল্লিশ নাই, বছর কি নাই, মুনাজাত পর্যন্ত তুলি দিচ্ছে টুপিওয়ালারা। সামনে কি হবে? আপনি মারা গেছেন, গরু পোতা পুঁতি খেলবে, কারণ জানাজা নাই, মিলাদ নাই, দরুদ নাই, আপনার জন্য দোয়া করবে কিনা? কিন্তু দোয়া করতে হবে কোরআনে শিখাইলেন কে? আল্লাহ। কথা বল। আল্লাহ। ঘোষণা টাকা তুমি মৌলবী বলতেছো মরার পরে মুনাজাত নাই, দোয়া নাই, কবর জিয়ারত নাই, 40 নাই, বছর কি নাই, তোর আল্লাহ কোরআনে কয় আল্লাহ ঘোষণা করে বান্দা শোনো, যেদিন তুমি মারা যাবা তোমার প্রজন্ম বেটা বেটি বেঁচে থাকবে, তারা দুহাত তুলে কবরের পাশে টানে বলবে রব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা সবাই মুনাজাত করি, কিন্তু জানি না আমি কি বলতেছি। আমি যদি অর্থ জানতাম আমরা কোনদিন মোনাজাত দেওয়ার বিরোধিতা করতাম না। আমি বলতেছি আল্লাহ, আমার বাবা অসুস্থ হয়ে গেছে, কবরে তুমি নিশ্চয় আছে, আমাকে ছোট্ট থেকে লালন পালন করে আমার বাবা কবরের ভিতরে ঘুমিয়ে গেছে। আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করি, আমি বড় এতিম হয়ে গেছি, মা বাবারা সন্তান হয়ে গেছি। আমার মা বাপ জন্মের পর থেকে আমাকে যেমন লালন পালন করে এত বড় করে কবরে শুয়ে আছে, আল্লাহ আমি আমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে এত আল্লাহর দরখাস্ত করি, আমার মৃত্যু বাবার কবরের মধ্যে তুমি আমাকে যেমন আমার বাপ মা যেমন লালন পালন করেছে, কিয়ামত পর্যন্ত তুমি আমার আব্বা মাকে কবরের মধ্যে রহমতের করে লালন পালন করো। এই দোয়া করবার চোখের পানি করে কাঁদবা, তোমার চোখের পানি নাকের ঢাকায় আসার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর এতিম বাবা কবর আযাব আমি আল্লাহ মাফ করে দেব। মাফ করার মালিক কি? আল্লাহ। জোরে কোন আল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহ সে আল্লাহ আছে না নাই? আছে। মুসলমান আজকের মাহফিল অত্যন্ত বেদনাদায়কের মাহফিল। এই ছোট্ট বাচ্চা লাচালাচি করছে, বকলুর এই মেয়ে যদি জানতো জীবনে বাপ আর ফিরে আসবে না, আমার বাপের দোয়া করা হচ্ছে সন্তান কোনদিন এভাবে লাফালাফি করতো না। কথা বলে না কেন? ছোট্ট নিষ্পাপ বাচ্চা মেয়ে অবদানা, বাবা চলে গেছে, বাপ আর জীবনে কোলে নিতে আসবে না। ছোট্ট বেটা পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে, বেটা কিন্তু জানে না কোনদিন আমার আব্বার কোলে নিতে আসবে না। যদি জানতো ওদের ঠেকায় রাখা যাইতো না, বাপ হারানোর যন্ত্রণার বেদনা বোঝার মতো শক্তিটা কোন আল্লাহ দেয় নাই। কথা বলে না কেন? মুসলমান এখান থেকে যদি শিক্ষা নিতে পারি, আবু বকর দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তার ভাই আছে, মা আছে, ছোট ছোট নিষ্পাপ কলিজার টুকরা বেটা বেটি আছে, ঠিক আবু বকরের মতো আমার আপনার জিন্দিগি যেদিন জীবন নামক ঘড়ির কাটা বন্ধ হয়ে যাবে, এই আজরাইল কে পাকা কে যুবক কে বৃদ্ধ দেখবে না, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কবরের ভিতর সব 1 মিনিট দেরি করবো না। ঠিকভাবে আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই, আমরা বুঝি মা হারানোর কি যন্ত্রণা, হারানোর কি যন্ত্রণা, হাত তুললেই মা বাপের কথা মনে পড়ে যায়, অন্ধকার কবরবাসীদের কথা মনে পড়ে যায়। ঠিক করে বলে আমরা যদি ওই মা বাপ কবরে চলে গেছে, ওই কবরস্থ মানুষের কথা স্মরণ করে যদি আল্লাহর ভয়ে যদি চোখের পানি গড়ায় করে একবার আল্লাহর দরবারে কান্না করতাম, আল্লাহ কয়লা তাকনা তুমি রহমাতুল্লাহ ইন্নাল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে করে করতে করতে ওহদ পাহাড় সমান তোমার জিন্দেগিতে গুনাহ হয়ে গেছে, গুনার দিকে তাকাও না, আমার রহমতের ভিখারি হইয়া মাসির মাথা পরিমাণ চোখের পানি করে যদি আমারে নিষেধ রাত্রে যদি একবার আল্লাহ বলে ডাকতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর চোখের পানি জমিনে পড়ার আগে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সবই পাগল হবে সবই পাগল হবে কাঁদবে বসে নিরালায় যেই দাস
আমার দয়ালো নবী যেই দেশে গো হায় হায় দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি কাঁদুলি বসে নিরালাই যেই দেশে মর ঘুমায় আমার প্রেমের রাসূল যেই দেশে যদি করবীর আওয়াজ করবেন আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, দোয়া করবো কার কাছে? দরখাস্ত হবে কার কাছে? একই সাথে কতদিন, কত রাত, কত রজনী, কত মাস, কত বছর তরিকার কাজ করেছি, আল্লাহ আল্লাহ জিকির করেছি, তাওহীদের কথা বলেছি, ওলিদের কথা বলেছি, একই জায়গায় বসে সমাজ দাওয়াত কথাবাসা করেছি। আজ থেকে 39 দিন হয়ে গেল এই বক্কার নামক আল্লাহর বান্দাকে আমরা জোর করে কবরে রেখে আসছি। কথা বলে না? একদিন একটা রাত দেরি করে নাই যে বর্ষার মধ্যে বালিকাটার মধ্যে আমার ভাইরে কেমনে কবরে রাখবো। এক মার স্তন পান করে বড় হয়েছি, ছোট আদরের ভাই, তারে কেমন করে কবরে রাখবো আমরা বড় ভাই? আমাদের আগেই দুনিয়ার থেকে বিদায় নিল, এই চিন্তা কিন্তু কেউ করে আমরা একটা দিন তাকে বেশি দুনিয়াতে রাখে নাই। কথা বলে না? মা কোনদিন বলেনি আমি আমার বেটার কাঁধে চড়ে কবরে যাব, আমার বেটা আমারে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, তোমরা আমার বেটাকে একটা দিন রাখো, আমি মা আমার বেটাকে শেষবারের মতো আদর করে দেই, একটা রাত আমার কাছে থাক। এই চিন্তা ভাবনা করে কিন্তু আমরা সমাজের মানুষের কাছে আমরা কোনো সময় আরজি জানাই নাই। কথা বলেন? যে স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবন কাটে সুন্দর সুখের সংসার করলাম, ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চা, ওই বিভু কোনো সময় বললো না আমার স্বামীর একটা দিন রাখো, আমার দুধের বেটা বেটি আছে ওরা প্রাণ ভরে বাবার একটু দেখুক, আর কোনোদিন বাবারে দেখতে পাবে না। আদরের স্ত্রী বললো না এখান থেকে গোরস্থান অনেক দূর, দাম্পত্য জীবনে কাটাইলাম, আমার স্বামীর যদি গোরস্থানে রাখো যাইতে আমার কষ্ট হবে, আমার ঘরের পাশে কবর দাও যাতে করে সকাল সন্ধ্যা দোয়া করতে পারি। কথা বলেন? এই কথা বললো না, ডাকতে বললো দ্রুত দাফন করো, ঘরের কাছে যদি আমার স্বামীর কবর দাও, আমার দুধের বেটা কবর দেখলে ভয় পাবে। কথা বলেন না? আমার মাসুম বেটা কবর দেখলে কান্না করবে, গোরস্থানে নিয়ে যাও, আমার স্বামী আমার বাপ হারা সন্তান আর বাপ বল দেখতে পারবে না। মুসলমান যে ঘরের মধ্যে বসেছি এই কুরাতনগরের জমিনে মনে আছে, এই ঘরের মধ্যে এক রাত কাটিয়েছিলাম তরিকত জীবনে। ওই টাইমে বক্কারের ঘরে একসঙ্গে ছিলাম, আর একই ঘরে আসতে বসেছি, ঘর আছে বক্কার নাই। কথা বলে না? ঘর এসে বক্কার নাই, হাজার বক্কারের কবর হবে, যারা দুনিয়াতে বেঁচে থাকবে তাদের দায়িত্ব হলো বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা। কথা বলে না? কিন্তু দোয়া করি কোথায়? দোয়া থেকে মাহরুম হচ্ছি, দোয়ার প্রয়োজন নাই। জানাজায় গেলে ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, ময়দান ফাঁকা হইতে দেরি না। কথা বলে না? আপনি যদি পুরস্কারের জন্য করি হাত তুলে যদি কান্না করতে, আল্লাহ রাসূল বলতেছেন বেশি বেশি কবরের পাশে দাঁড়িয়ে কাঁদবা, কতক্ষণ পর্যন্ত তুমি কবরের পাশে থাকবা? একটা সূর্য বই করবাম, একটা উঠ ধরবাম, কষাই খুলবাম, বেটে জমাই করবাম, ওই গায়ের চামড়া খুলবাম, তারপরে মাংস বানাবো, ওই মাংসটা গরিবের দ্বারে দ্বারে পৌঁছাই দিতে যতটা সময় থাকবে, তুমি মৃত ব্যক্তির কবরের পাশে গেলে এতটুকু সময় ব্যয় করে কবরবাসীর জন্য হাত তুলে দেওয়া করবা। এই সময়টুকু কিন্তু আমাদের হয় না, যত তাড়াতাড়ি দাপন করা যায়, মাটি দেওয়া যায়, হুজুর দোয়া করেন। এই যে কবরে রেখে আসলাম, দিন যাই রাত গেল, বছর ফিরলো, আর কবরবাসীর কোনো খবর আমরা নেই। প্রত্যেকটা জমিনের মধ্যে
কবরবাসীদের রূহগুলা ছেড়ে দেওয়া হয়, যে রূহগুলা জান্নাতি রূহ দুনিয়ার বুকে ঘোরাফেরা করে। কথা বলে না কেন? মুসলমান, আমরা কেন দোয়া করি, মোনাজাত কেন করব, বিলাদ কেন পড়বো, সালাম কেন দেব, মাহফিল কেন করি, বোঝো না? যে এলাকার মধ্যে মাহফিল হয়, ওই এলাকার যত কবরবাসীরা কবরে থাকে, ওই মাহফিল যখন শুরু হয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কবরবাসীদের রূহগুলা ওই মাহফিল ময়দানে পাঠিয়ে দেয়। আল্লাহ হুকুম দিয়ে দেয়, যাও ঘুরে ঘুরে দেখো তোমার জন্য দোয়া করার মতো কেউ ওই মঞ্চ ময়দানে আসেনি। তোমার মা আছে না, বাবা আছে না, সন্তান আদি আছে। যখন রূহগুলা চতুর্দিকে ঘোরাফেরা করে, ভাই হারা ভাই দোয়া করে, মা হারা বেটা দোয়া করে, বাপ হারা সন্তান দোয়া করে, ওই রূহগুলোর উপরে সব রেসানি যখন করে, মনের আনন্দে এই সবগুলো নিয়ে আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করে। আল্লাহ যদি কবর আযাব দেয়, ওই দোয়ার ওসিলায় আল্লাহ কবর বাড়িতে জান্নাতের ফয়সালা দান করে দেয়। এখন দোয়া নাই, আগে মসজিদে আনার হতো, জুম্মার দিন যখন নামাজ হতো, নামাজের পর ইমাম সাহেব বলতেন বাদ জুমা মিলাদ আছে। এখন ইমাম মিলাদের কথা কয় না, লজ্জা লাগে, এখন কয় দোয়া আছে। কথা কয় না, দোয়াকে ইমাম সাহেব ঘুরে বসলাম, একবার সূরা পাঠ করে হাত তুলে মুনাজাত করলো, প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, চোখের মধ্যে পানি নাই। আল্লাহকে ডাকা এত সহজ না, আল্লাহর সঙ্গে কথা বলা এত সহজ না। বিদেশি যাই নামাজের এসি রুমে নামাজ পড়ে যদি ওলি হওয়া যাইতো, এই দেশের মানুষ সব বিদেশি যাই নামাজে বসে আল্লাহর ওলি হইতো। কথা কয় না কেন? মুসলমান, দোয়াই তো শিখলাম না, আল্লাহ কয় দোয়া মাকবুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মহৎ স্বরূপ। মাথা ছাড়া যেমন মানুষ চেনা যায় না, দোয়া ছাড়া কোনো ধর্ম বন্দেগী কবুল হয় না। আর দোয়ার শর্ত হলো নবীজির প্রতি দরুদ। নবীর প্রতি কি দরুদ না পড়লে আল্লাহ রাসূল বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন, বান্দা যখন হাত তুলে আসমান জমিনের মধ্যবর্তী স্থানে দোয়াটা ঝুলন্ত অবস্থায় ঝুলতে থাকে, নামেও না ওঠেও না। যখনই বান্দা দোয়া দরুদ পাঠ করে, যার জন্য দোয়া করে, ওই দরুদের সিলায় ওই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। হুজুর আমার ভাইয়ের জন্য দোয়া করেন, আমার মায়ের জন্য দোয়া করেন। হুজুর দোয়া পড়লো না, দরুদ পড়লো না, ডাইরেক্ট মুনাজাত করলো, বলেন দেখি ওই মুনাজাত আল্লাহর কাছে পৌঁছায় নাকি? কার কাছে দোয়া করবেন, কারে দিয়ে দোয়া করাবেন, কিভাবে দোয়া করবেন, নিজেরা দোয়া করা শিখলাম না, শিখার চেষ্টাও করলাম না, এটা আমাদের ব্যারাম। কথা বলে না কেন? আবার বলে কি জানেননি, বলবো আমি, বক্কার যদি পীরের লোক হবে অসুখে মরল কেন? কথা কয় না কেন? খালি বক্কার না, এর এলাকার মধ্যে আর বুঝি মানুষ অসুস্থ মরে না। কিরে ভাই, হ্যাঁ শুনলাম ও পীরের লোকটাই মরে গেল, আল্লাহ নিয়ে গেল, আমরা এক মিনিটের জন্য মানলাম। তাহলে তোমার বাপ যে ক্যান্সারে ভুগতেছে, কার কথায় ক্যান্সার দিছে? তোমার বাপ যে কালো কালো জ্বরে ভুগতেছে, তোমার বাপ যে প্যারালাইসিসে পড়ে গেছে, কেন করছে? তোমার বাপ তার পীরের লোক না। কথা কয় না কেন? আল্লাহর হুকুম সবার জন্য সমান। এই কথা কয় না কেন? আল্লাহর হুকুম সবার জন্য কি? মা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা বিল কলবি সালিম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, সংসারের দুনিয়ায় তোমার জীবনের জন্য তোমার বেটা কোনো উপকার আসবে না। বিদেশে পর আছে, বেটা বলবে বাপ মরে গেছে, যাই লাভ কি, তাড়াতাড়ি দাফন দাও। কথা কয় না কেন? মেয়ে বাইরে আছে, বাপের মৃত্যুর কথা শোনার পরে কবে আমি যাই কি দেখবো, মরা মুখ দেখে লাভ কি, দাফন করে দেন। কথা বলে না কেন? আল্লাহ কয় মা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, যেদিন তোমার জীবনে সব বন্ধ হয়ে যাবে, তোমার বেটা বেটি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, গাড়ি বাড়ি, তোমার নিজের জীবনের জন্য কোন উপকারে কাজে লাগবে না। ইল্লা বিকলবিস সালিম, পবিত্র কলব নিয়ে, পবিত্র রূহ নিয়ে যদি আমার কাছে আসতে পারো, ইল্লা বিকলবিস সালিম অর্জন করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম
মরার পরে যেই টাইমে কেউ তোর কোনো বন্ধু থাকবে না, মরার পরে আমি আল্লাহ তোর কোনো কবরের মধ্যে হিসাব নিব না। ঘোষণা রাখো যেরকম তো এজন্য আমি আলেমুল আমাদের ডাকি, ভাইজান আসেন একটু বসেন, আমরা কি বলি বোঝেন, আমরা ভুল বললে আমাদের শুধরায় দেন, আর আমরা সঠিক বলে আমাদের কাছে আসেন। তারা আসে না, কেন আসে না জানেননি? তাদের কাছে ধর্মের মধ্যে ভেজাল আছে। মুসলমান ভাই আমার, আমার রাসূল সৃষ্টি না হলে কোনো কিছু সৃষ্টি না। যে নবী না হলে আমরা আসতাম না, যে নবী না হলে কোন কায়নাতের কেউ আসতো না, যে রাসূল না হলে মোল্লা মুন্সি হাজী গাজী নামাজি বেনামাজি তৈরি হইতো না। ওই নবীকেও দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, আমার রাসূলও দুনিয়াতে থাকতে পারে না। আমার নবী দুনিয়াতে আসায় মা আমিনার আব্দুল্লাহ স্বামী স্ত্রী দুইজন পুরুষ আছে। গভীর রাত্রে আব্দুল্লাহ ঘুম থেকে উঠে বিছানার উপর বসে পড়েছেন। মা আমিনাকে, আব্দুল্লাহ এই গভীর রাত্রে আপনি বসলেন কারণটা কি? কয় ঘুম আসে না। আবার ঘুমিয়ে গেলেন। দ্বিতীয় রাত্রে একই ব্যাপার করলেন। পরপর 3 দিন। কয়দিন? কতক্ষণ? কয়দিন? পরপর 3 দিন। চতুর্থ দিন স্ত্রী স্বামী ঘুমিয়ে গেছে। চতুর্থ দিন স্ত্রী একই টাইমে বসে গেছেন। পরপর 3 3 6, স্বামীর 6, স্ত্রীর 6, 2 3 3 6। 6 দিনের মাথায় দুইজন গভীর রজনীতে ডাক দিকে, আব্দুল্লাহ এ আদরের বিবি, রাত্রে যখন ঘুমিয়ে যায় কে যেন কানের সঙ্গে মুখটাকা লাগায় কয়, আব্দুল্লাহ রে তোর পুরুষটার জীবন ধন্য হলো, তোর গর্ভে যিনি আসতেছেন ইনি হলেন রহমাতাল লিল আলামিন আল্লাহর রাসূল সুবহানাল্লাহ। কে দেখতেছেন? আল্লাহ। বাবা দেখতেছেন। আব্দুল্লাহ স্বপ্ন দেখতেছেন। একই স্বপ্ন 3 দিন দেখলাম। বিবি ডাক দেখানে না, স্বামী রে আমিও রাত্রে ঘুমিয়ে যাই, একই স্বপ্ন দেখি কে যেন কয়, আমি না তোর নারীত্ব জীবন ধন্য হলো, তোমার গর্ভে যিনি আসবেন ইনি হলেন রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন। মুসলমান ভাইয়ের, এই কথাটা জানার জন্য খ্রিস্টান পাদ্রীর কাছে আব্দুল্লাহ গেলেন। যাই বলতেছেন, পাদ্রী রে আমি একটা জিনিস জানার জন্য আসছি। পাদ্রী ডাক দিয়ে কয়, কে হে যুবক, তোমার চেহারার মধ্যে আমি কি যেন অনুভব করতেছি, কে যেন দেখতেছি, তোমার নাম কি আব্দুল্লাহ? মানে হ্যাঁ। তোমার বিবির নাম কি? না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি কিন্তু বলে নাই, কিন্তু পাদ্রী, ইহুদি পাদ্রী বলতেছেন চেহারা দেখা। বলে হ্যাঁ। তোমার বাড়ি কারণে কই? হ্যাঁ। তুমি কুরাইশ বংশের লোক? বলে হ্যাঁ। ডাক দিয়ে বলে, তাওরাত কিতাবের হাফেজ ছিলাম, রিসার্চ করে যা দেখেছি যিনি আসবেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তুমি বুঝি জান্নাতি মানুষের পিতা, তোমার গর্ভে যিনি আসবেন ইনি হলেন রহমাতুল লিল আলামিন আখির নবী সুবহানাল্লাহ। শয়তান না গায়ে বিশ্বাস করে না, আল্লাহ ছাড়া গায়ে জানে না, কি কম ইতিহাস জানে না, কিতাবাদি পড়ে না, নিজে রাসূলের নামে দলপা গায়ে পেট বড় করলো, আবার নবীর মিলাদ বেদাতের ঘোষণা দিল। আব্দুল্লাহ সুখের পানি ছেড়ে বলে, কেড়ে যেতেছি, ডাক দেখো ওই নবীর চেহারা দেখার জন্য মরুভূমিতে কোনো বাসা বেঁধেছি, ধরে সুবহানাল্লাহ। এই কথাটা এসে নেতারে বললেন, নেতাজি আবু জেহেলের বললেন আমার গর্বে নাকি নবী আসবে। এই কথা শোনার পরে আবু জেহেল তিরস্কার করে, আমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি, তোর বাড়ি নাই, ঘর নাই, চাল নাই, চুলাই, তোমার গর্বে আল্লাহ নবী পাঠাবে, আল্লাহর খায় দেয়, কোনো কাম নাই। কারণ গরিবের কোন ধর্ম না, যত ধর্ম বড় লোক, কারণ টাকা দিয়ে জান্নাত কিনতে পারে। এই কথা কসম না, ওই জান্নাত পাবি, আল্লাহ পাবি না। ওই যে জান্নাতে আল্লাহ না, ওইটা জান্নাত হতে পারে না। কথা বলে না, গভীর মনোযোগ বোঝানোর জন্য বলতেছে না বাজান, মাইকের আওয়াজ যত দূরে যায়, এটা স্যার মোল্লা মুন্সি হাজী গাজী তোদের নাকি বাজানায়, ওই হাত রেখে বলি, আর ভন্ডামি করিস না, তোকেও কবরে যাইতে হবে। আবু জেহেল তিরস্কার করলো,
বস্ত্র নাই, ভাত নাই, ভিক্ষা নাই, ঘর নাই, বাড়ি নাই, তোমার ঘরে আল্লাহ নবী পাঠাবে। মাথাটা সাপড়ে করে ফেললেন। বিবির নির্জনে ডাকতে ডাকতে, বিবি আমার গর্বে শ্রেষ্ঠ নবী আসবে, আমি বাপেরও তো কিছু দায়িত্ব আছে, আছে না নাই? আছে আছে কথা হয় না? আছে। যারা বাপ হইছো তারা যেন সন্তানের প্রতি কত দায়িত্ব। বিদায় দিয়ে শামসিরিয়া নাই, ব্যবসা করব, সন্তান আসবে, বাপের দায়িত্ব পালন করব। বড় ঘটনা ছোট্ট করে দিলাম। আব্দুল্লাহ রওনা দিলেন, ব্যবসা শেষ করে প্রত্যাবর্তন বাড়ির দিকে করতেছেন। আরবের মরুভূমি পানিতে পানি দিচ্ছেন। বাবলা গাছের ছায়ায় উত্তপ্ত মরুভূমি, প্রচন্ড রোদ্র গরম, গা ঘেমে গেছে। এই মামলা গাছের ছায়ার নিচে বসেছেন। আমার আল্লাহ ডাক দেখ, আজরাইল আর দেরি করিস না রে আজরাইল, যা যা রে আজরাইল, এখনই যাইয়া আব্দুল্লাহর জানটা তুই কবজ করে নিয়া। আজরাইল বললেন, এ কেমন বিচার তোমার, যে নবী নামলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতে না। মনের আনন্দে দেখো বেটা দুনিয়াতে আসবে, বাপ আব্দুল্লাহ কিনেছে, মধু কিনেছে, সুন্দর পোশাক কিনেছে, বেটা বাপের কোলে চড়বে, বেটা এই দুনিয়ার মধ্যে ঘুমাবে, বাবা দিয়ে তাকায় তাকায় দেখবে কত সুন্দর করে ব্যবসা করে এগুলা কিনলো, এইগুলাকে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে দেব না। করিস না, আব্দুল্লাহ মরুর বাড়িতে ঘুমায় রে, আমার আব্দুল্লাহর আরামের ঘুম যেন আর না ভাঙে। মুসলমান আব্দুল্লাহ সরে দাঁড়িয়ে গেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আব্দুল্লাহ ঘুমিয়ে গেছে মরুর বালির উপরে, বামলা গাছের ছায়ার নিচে দালান দিয়ে ঘুমিয়েছে। আজরাইলের চোখের পানি আব্দুল্লাহর চেহারাতে পড়ে ঘুমিয়ে গেছে। কেন তুমি, কে তোমার পরিচয়, এত সুদর্শন পুরুষ তুমি জীবনে দেখি নাই, কি বলার জন্য তুমি আমার পাশে দাঁড়িয়ে কাঁদতেছো, কিসের জন্য কাঁদতেছো, আমার একটু বলো। ডাক দেখো, এ আব্দুল্লাহ, তোমাকে নেওয়ার জন্য আসছি, এই নিয়ে যাওয়াটা যে কত কষ্ট রে আব্দুল্লাহ, আমি আজরাইল নিজেই কান্না করতেছি। ডাকতে পারে আজরাইল, তুমি আমারে নিয়ে যাবে মনে হয়, নিয়ে যেতে যাবারে আজরাইল, চলে যাবো, আমার কোনো আপত্তি নাই। তবে জিব্রাইল কোথায়? জিব্রাইলের সঙ্গে আমার একটু সাক্ষাৎ করায় দাও, তার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো বলো, আমার গর্বে যিনি আসবেন নাকি আখিরি জামানার নবী, যে নবী না হলে কুল কায়নাতের আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। বলো রে জিব্রাইল, সত্য আমি মুহাম্মদের বাবা কিনা? প্রত্যেকটা মানুষের জীবনে আসবে, মৃত্যু থেকে বাঁচা যাবে না। আজরাইল ডাক দেখাই, বলো বলো জিব্রাইল। জিব্রাইল কোন তোমার আব্দুল্লাহ জানতেছে, বলে সার্টিফিকেট দেওয়া দাও, আমার আব্দুল্লাহ মৃত্যুবরণ করবে, তার গর্বে যিনি আসবেন ইনি আমার দোস্ত হাবিবুর নবী মুহাম্মদ। ডাকতে কই জিব্রাইল, এতটুকু সময় দাও, দেখো আমার মুহাম্মদ আলামিন নবী দুনিয়াতে আসবে, আমার বেটার জন্য দোলনা কিনেছে, আমার বেটা দোলনায় খেলবে, আমার বেটার জন্য মধুর বোতল কিনেছি, জন্মের পরে বাপ হইয়া ব্যাপার বেটার মুখে মধু দিব, আর দেখো সুন্দর জামার ব্যবস্থা করেছি, মরে যাব চিরন্তন সত্তরে আজরাইল, এইটুকু সময় দাও, এগুলা যেন আমি মা আমিনার ভাঙা ঘরে পৌঁছে দিতে পারি, যেরকম সময় যে অবস্থায় এসে আছো ওই অবস্থায় দুনিয়া থেকে দান কবচের হুকুম আসছে। দেখবেন মা ঘুমিয়ে যায়, সকাল থেকে লাগে না, মায়ের ঘুমার ভাঙে না, বাবা ঘরে ঘুমিয়েছে, বেটা বাবা বাবা করে দেখে আর ঘুম ভাঙাইতে পারে না। ওই আজরাইল আমাদের জীবনে আসবে কি আসবে না? মুসলমান গভীর সাকরাতুল মউত বড় কঠিন,
লোকজন কবরে মা আমেনা ঘরের থেকে বাইরে যায়, আবার ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। কে যেন দেখতে খায় মা আমেনা রে, তার জন্য পথে বসে ছড়ে আমেনা তোমার স্বামী আর কোনদিন ঘরে ফিরবে না। মা আমেনা চুপ করে না ভিতরে বসে পড়লেন, ডাকতে খায় মালিক, মালিক রে আল্লাহ, কেন এবার গর্ভে সন্তান দিলাম, কেন গো তুমি আমার গর্ভে আলামিন নবীর পাঠাইনি না, কি পরীক্ষার মধ্যে ফেলে দিলে রে আল্লাহ, জন্মের আগেই তুমি মুহাম্মাদের বাবার কেড়ে নিলে। চোখের পানি করে করে কাঁদলেন মুসলমান আমার কবির মধুর বোতল আর গায়ে যেমন এইগুলা নিয়ে মা আমিনার ঘরে কে যেন প্রতীক পৌঁছিয়ে দেয়। মা আমিনা ধরে ধরে কান্না করে, আল্লাহ তুমি বলতেছ আমি আলামিন নবীর সৃষ্টি না করলে সত্যম আসমান জমিনের কোন কিছু সৃষ্টি করতাম না, কেন গো আল্লাহ নিষ্ঠুর হয় না, কেন গো তুমি এতিম নবী মুহাম্মদ রে এতিম করে দুনিয়াতে বানা পাঠাইল, কে দুলনায় খাবে, কে দুলনায় চড়াবে, কে এই সুন্দর জামা গায়ে দিবে, যে নবীর এতিম বানিয়েছি ওই নগরে গর্বে আমি আল্লাহ নিজে হয়ে গেছি। এই সমাজে যখন সন্তান চলে যায়, বাপ চলে যায়, সন্তান এতিম হয়ে যায়, একদিন 2 দিন 10 দিন 5 দিন মানুষ আদর করে, পরে আর এতিমের ভালোবাসা কেউ দেখায় না, কথা বলে না কেন, খোঁজটাও কেউ নেয় না এতিম কেমন আছে, কোথায় আছে, কি করতেছে, এই খবর কিন্তু কেউ নেয় না। দেখবেন এতিম বাচ্চা তিল তিল করে বড় হয়, আমার আল্লাহ কই এতিমের দায়িত্ব আমি আল্লাহ নেই, এই জন্য যে আমি আমার নবীরে আমি আল্লাহ এতিম করে দুনিয়াতে বানিয়েছি। মুসলমান মায়ের গভীর মনোযোগ, আমাদের যাদের মা নাই, বাবা নাই, বেটা নাই, বেটি নাই, আমরাও দুনিয়ার থেকে মা বাপ হারা হয়ে আছি, ঠিক কেন? আমরাও এমন একদিন আসবে রে, আমাদের জন্য দোয়া করার জন্য সমাজের মানুষ রেডি হয়ে যাবে, হবে কি হবে না? কথা কান না গান সেই নবীর মা বাপ হারাইলো, আমার নবী আতুর করে আসলেন, কে পরিচর্যা করবেন, কে সেবা করবেন, কে তার পাশে থাকবেন, কে তারা আসিবুসি করবেন? আল্লাহ ডাক দেখায়, ও আমেনা টেনশন করো না, তোমার জন্য আমি জান্নাতি নারী মা হাওয়া আর আসিয়াকে তোমার ঘরে পাঠিয়ে দিব। মুসলমান ভাইয়েরা, নবীজি দুনিয়াতে আসলেন, অনেক বড় ঘটনা, আমি ছোট্ট করে বললাম কেমন ভাবে নবী আসলেন। যারা কয় নবী আমার মতো, কথা কয় না, নবী আমাদের মতো, নবীর পাওয়ার নাই, ক্ষমতা নাই, আমরা নবীর কথা বললে যাদের গা জ্বলে এমন মানুষ আছে না নাই? আপনি পৃথিবীতে আইছেন ল্যাংটা হইয়া, কথা কয় না, আপনার ইজ্জত কত মানুষ দেখছে, কথা করছে না, ঘুমাই গেলেন নাকি? আপনি জন্মের পরে একদিন ঘাট ধরে আল্লাহর জিবরাইল ধাক্কা দিছে, মাথা জমিনে এসছে। আমার রাসূল দুনিয়াতে যেদিন আসে, আমার নবীর কদম মুবারক আগে জমিনে পড়েছে। কি পড়েছে? কদম মুবারক। কদম বোঝেন, পা মুবারক জমিনে। জিবরাইল কে আল্লাহ কত সুন্দর দুনিয়াতে আসলো, ঘাড় ধরে ধাক্কা দিলা জমিনে, আগে বাপ মাতৃ গর্ভে থেকে সন্তানের মাথা আসে, আর আলামিন নবীর পা মুবারক কেন আগে দিলা? আল্লাহ ডাক দেখায়, জিবরাইল হাকিকত খুঁজে জানে, আমার বন্ধুর কদম দুনিয়াতে পড়ার কারণে রে জিবরাইল তামাম জমিন আমি মানুষের জন্য কাবা বানায় দিলাম। কি বানাই দিলাম? এই জন্য দেখবেন আছে গোরস্থানে, জমিনে, পাটের খেতে, ধানের খেতে, যে যেখানে নামাজের রক্ত হয়, নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করে নেয়। এই দয়াটা আমার নবীর, এই দয়াটা কার? কোন মোল্লা মানুষের না, আমার রাসূলের দয়া। তাই জমিনটাকে আল্লাহ কাবা বানাই দিয়েছে, কথা কয় না? খালি তুমি আসলে মাথা আসে, আর আমার রাসূল আসলে কদম আসে।
তাহলে তুমিও মানুষ, আমার নবীও মানুষ, এক কথা বলা কি ঠিক হবে? কথা বলে না। আপনি জমিনে আসার পরে আপনার সুন্নতি খাতনা করা লাগছে, হাজাম ডাইকা আপনার সুন্নতি খাতনা করা লাগছে। আর আমার রাসূল দুনিয়াতে আসছে, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খাতনাকৃত অবস্থায় দুনিয়াতে পাঠাইছে। বলে তাহলে তুমি যে বলতেছো নবীও জান হইল বিরাও তাই আমরাও তাই, কথা নাকি? নাউজুবিল্লাহ করেন না। ও মুসলমান, কারে বোঝাবো? কোথায় নিয়ে জ্ঞানী যারা বোঝে, যারা শুধু ইশারায় নাদানের বোঝাইতে কে পারে কোথায়? ঠিক না? খতানাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আওয়াজ করে আল্লাহু আকবার। আমি দিলের উপরে মোহর মেরে দিয়েছি, সিল মেরে দিয়েছি। যতই ভয় দেখাও, যত রসুলের কথা কও, কোরআনের কথা কও, এদের কানের মধ্যে ঢুকবে না। বলবেন ঠিক না? মুসলমান ভাইরা, নবীতে আসলেন, আসার পরে বাচ্চারা কান্না করে, কথা কয় না? কথা কয় না কেন? কান্না করে না হলে চিন্তা কাটে নাই, ধাক্কা মারে নাই, ঝাঁকি মারে, বাচ্চারা কান্না করায়। আমার নবীজি জমিনে এসা যাই নামাজ পড়লেন, নজর পানি খুললেন না। আমার নবীর এই মাত্র জন্ম হলো, আমার নবীর কদম আসলো, যে জায়গায় নবীজির কদম মুবারক পড়লো, ওই জায়গায় আমার নবীজি সেজদারত হয়ে গেছে। কি করতেছে? কথা কয় না? ঘুমাই গেলেন? দোয়া করে দিব? সে কথা কর না কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, রাসূলুল্লাহ যেখানে, হাদিস ছিলা যেখানে, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ রাই যেখানে। ঠিক আছে বস? আপনারাই বলবেন, আপনারা শিবে, আপনারাই বক্তা, আপনারাই শ্রোতা। আমি বললাম ভাঙা ঢোল, কথা হয় না? কষ্ট রাস্তা নেই ভাইয়ের আমার। তাহলে রসুল আসলেন কি? আসার পরে নবীর মর্যাদা আল্লাহ বলছেন, আমার নবী 24,000-এর বেশি মর্যাদা আছে। সুবহানাল্লাহ। সবচাইতে ছোট মর্যাদা হলো নবীর হাতের ইশারায় চন্দ্র দেখুন। পারবেন আপনি? পারবেন? কারণই টানাটানি করেন। আল্লাহ বলছে, আমার দাসত্ব, আমার নামাজ রোজা ইবাদত করার আগে নামাজিরা, আগে দাসত্ব করা আমার নবীজির। আমার নবীর গোলামি করলে আমার গোলামি করা হয়। আর নবীর কথা বললে মৌলবীর পায়জামা খারাপ হয়। কথা বলছেন যে ওয়াজ বুঝবেন, তোমরাও কোরআন পড়ো, আমরাও কোরআন পড়ি। নামি করার জায়গা না, ওলি আল্লাহর দরবার, নিজের গুনামাপের কাজ। আল্লাহ বলা হয় আমার জন্য, মানুষ নাইবি নবীর কাছে যায়। কথা হয় না কেন? বাক্কারের জীবনের শেষ মৃত্যুটা হয়েছে কালেমার হালাতে। সুবহানাল্লাহ। বাড়ি যাইব না? সুবহানাল্লাহ বলুন না। দেখবেন মানুষ মরে গেলে টাইনি মাথা বাঁধে, মুখ ঘুরে যায় টাইনি কাবার দিকে ঘোরায়, পা বেঁকা হয় টাইনি গামছা দিয়ে। লতিফাই কাল হেড অফ দা ডিপার্টমেন্ট, যেটা লতিফাই কাল এক একজন মুরিদার নকশবন্দি মুতাদ্দিদের তরিকা দুনিয়ার থেকে শেষ নিঃশ্বাস বন্ধ হলে তার খেয়াল থেকে হুজুরি কলবে, আর কলবের থেকে খেয়াল মানে রাসূলুল্লাহর তরিকা নিয়ে আল্লাহর কুদরতি কদমে শেষ তওবা করে দুনিয়ার থেকে জান্নাত হাতে করে কবরে ঢোকা।
পাইলেন? না হ্যাঁ, না কথার পৃষ্ঠে কথার তরিকার দলিল সহ কোরআন হাদিস সহ এক ডাকলে নিয়ে আসো কোরআন, আমরা তোমাদের কোরআন থেকে দলিল দিই। এক কথা পাচ্ছেন না? এক ভয় পাচ্ছেন না তো? আল্লাহ কবুল করেন। জোরে কম। রাত যত গভীর হয়, প্রভাত তত বাড়ে, বন্ধু যত কষ্ট দেয়, ভালোবাসা। আমরা যদি বলি আমাদের পীরের দয়া আছে, আমার মুর্শিদ আমাদের হেফাজত করবে, গা শয়তানের গা যাবে, কিন্তু শয়তান আবার ওয়াজ করে যে আল্লাহ আমার বংশে একজন আলেম হলে 40 জন নির্ধারিত জাহান্নামীকে জান্নাতি নেবে। এক তোমার বেটা যদি কোরআন পড়ার কারণে যদি 40 জন বংশের জান্নাতি নেওয়ার ক্ষমতা রাখে, আল্লাহ তাকে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যাদের আল্লাহ কোরআনে বন্ধু বলে ডাক দিলেন, তারা বুঝে তার মুরিদদের জান্নাতি নিতে পারবে না। ভণ্ডামি করার জায়গা পাও না। হ্যাঁ, ওলিদের পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ কথা বলেন। আল্লাহ সৈয়দ আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, যিনি ভালোবাসার আল্লাহর ওলি, উনি মদিনার রওজাতে গেছেন রওজা জিয়ারত করতে। আমরা অনেকে হাজী সাহেব হজ করার জন্য মদিনা যাই না, কথা কয় না। অনেক হাজির আছে না ভাই, আমরা মা বাপরে ভালো হজ করতে পাঠাই না। আশা গেছেন হজ করতে, উনি যাওয়ার পরে জিয়ারত শেষ, খানায় কাবা তাওয়াফ সব হজের কার্য কর্মসূচি শেষ করে উনি নবীর কাছ থেকে বিদায় নিচ্ছেন রওজার থেকে। কোথার থেকে? রওজার থেকে কোথার থেকে? রওজার থেকে রওজার থেকে বিদায় নিয়ে নবীর সঙ্গে কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই যে হজ করলাম, এই যে হজে আসব পাথরের চুমা দিলাম, কঙ্কর পাথর নিক্ষেপ করে আরাফাত ময়দানে কুরবানি করলাম, এই যে তাওয়াফ করলাম, সবকিছু করলাম, এখন বিদায় নিয়ে বাড়ির দিকে যাব। নবী, আমার মনে চাই আপনি হাত বের করবেন, আমি আপনার হাতে একটু চুমা লাগাবো। সুবহানাল্লাহ এ বলতেছেন সৈয়দ আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি, উনি লিখতেছেন কিতাবের মধ্যে আসছে, উনি রাসূলের কাছে তামান্না করতেন, নবী আমার মনের তামান্না, আমার মনের যাতনা, আমার ইশকের যন্ত্রণা, আপনি রওজা থেকে হাত বের করবেন, আমি আপনার হাত মোবারকে চুম্বন করলে আমার হজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলতেছেন কাকে? নবীজি রওজার পাশে দাঁড়িয়ে একবার, দুইবার, তিনবার বলে উনি যখন সাড়া নাই, তখন বলতেছেন আল্লাহর হাবিব, আমি বুঝতে পেরেছি আমার হজ কবুল হয়নি। আক্ষেপ করে বলতেছেন, হুজুর আমি বুঝতে পেরেছি আপনি আমার প্রতি খুশি নয়, আমার হজ কবুল হয় নাই, আমি উম্মতের কিসমত পোড়া, তাই আপনি আমাকে গ্রহণ করতে পারেনি, আমি আপনার উম্মত হতে পারি নাই, বিদায় নিলাম। ইনি যখন বিদায় নিচ্ছেন, রওজা থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবীজি রওজার থেকে ডান হাত বের করেছেন, সৈয়দ আহমদ রেফাই রহমাতুল্লাহ চুম্বন করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাজি আর এটা হলো হজ। কথা কয় না কেন? আর আমরা হজ করতে গেলে সোনা কিনতে যাই, যে সৌদি আরবে সোনার দাম কম, হাজি সাহেব মিয়ার জন্য বেটার বদন আনি দিলেই জানি খুশি। হাই রে হজ। এক কথা কয় না কেন? আবার দেখবেন হজ হয়ে গেছে সব মোবাইলের মধ্যে, এখন অনলাইন যুগ, যেখানে যাচ্ছে কঙ্কর নিক্ষেপ, পাথর মারতেছে, কুরবানি করতেছে, আরাফাত দৌড়াইতেছেন, তাওয়াফ করতেছেন, বউকে দেখতেছেন, বউ বাংলায় বসে নিজেও দেখতেছেন, স্বামীর হজ। হাই রে হজের সির খাল্লি। এই জন্য হজও নাই, রাসূলও নাই। আপনাদের দেশে, এখন কুষ্টিয়া শহরের কথা বলতেছি, এই দেশের মানুষ ভালো, কেটে কেন কেন ভালো না হইলে দোকান খুলে আজকে দিনে কেউ কিরাম খেলে নাকি? কথা কেন সময় পাবে না কিরাম খেলার গুটি ঠোকা? এক হাই হাই হাই, আমার আবার এইগুলো চোখে বাঁধে। ও যদি জানতেন বক্কারের দোয়া, আমারও না জানি কালকে দোয়া না জানি, আমি শুয়ে থাকলে কাল আদাইলে আমারও গোরস্থানে নেবে, তা আমি একটু তাই দোয়া করি না কেন? আমিও তো মরবো। এক কথা হন না কেন? দেখবেন মাহফিলে যে মানুষগুলো আছে, খানার সময় আলহামদুলিল্লাহ একেবারে সিলসিলা বরাবর লোক বেশি। কথা কয় না কেন? ঝোলা জঙ্গলে মশার কামড় খাবে আর এসে খানা খাবে। এক এই তো স্বভাব আমাদের। খাইস তারপরে তো বুঝবো যে তোরা আল্লাহর নিয়ামতকে আল্লাহর জিকির করবি। এক কথা কয় না কেন? ভাই কষ্ট পাচ্ছেন? আল্লাহর ওলিরা যদি রওজার থেকে দরখাস্ত করলে রাসূল হাত মোবারক বের করে দেয়, তাহলে তাদেরকে সুপারিশ করার অধিকার কে দিয়েছেন? ও বক্কার অনেক সময় বুঝতো যে আমার মুর্শিদের দয়া আছে, দেখতেন তার আত্মীয় গা জলি পাকড়া হইতো, তুই নিজে মরে যাচ্ছে, তোর বাবার কথা এত দরকার কি?
যে মধু পান করে সে জানে মধুর কি স্বাদ, ঠিক যে যে জগতে পদার্পণ করে সে বোঝে জগতের কি মজা। তুই তো বুঝিস না, ঠিক হ্যাঁ? বলবো আমি ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু লায়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ বলতেছে কামেলে মুকাম্মেল মুমিন ওলি যারা, আমি চোখ দ্বারা যেমন তামাম পৃথিবী দেখি, আমার ওলিরা আমার নূরের চোখ দ্বারা তামাম পৃথিবী দেখে। তার মুরিদ কবরে কেমন শুই থাকে সেটাও তাকে আল্লাহর চোখ দিয়ে যদি কোনো বান্দা দেখে তার দেখার কোনো ভুল হয় না কথা কন না আমার যদি এখন বলেন মৌলানা ভাই আপনি ওয়াজ করতেছেন আপনার প্যান্ডেলের পিছে দেখেন তো কারা দাঁড়িয়ে আছে বলতে পারবো? পিটাইলেও বলতে পারবো না। সামনে পর্দা আছে, কারা বসে আছে বলার ক্ষমতা নাই। কিন্তু আল্লাহর ওলিদের অন্তঃকরণ দৃষ্টি এত তীব্র, জমিনে তাকাইলে যা দেখে তার সাথে কোটি কোটি গুণ চোখ বন্ধ করলে দেখে। কথা বলে বল। এই পাওয়া শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ওলিদের দিয়েছেন কি আল্লাহ উনি আমার কয় ওলি মলি ছিল ওই কাপড় পীর খাজা এখন নাই। ওই! ওলি না থাকলে দুনিয়া চলে না। তোর মতো খাটাসের কথায় আল্লাহ দুনিয়া চালাচ্ছে না। আল্লাহর ওলিরা আছে বিধায় আমরা আকাম কুকাম করার পরও দুনিয়ায় বাইসে আছি। কথা বলছেন না কেন? কষ্ট পাইলেন? না হ্যাঁ, ঝাল টক তিতি মিঠা না দিলে তাকে ওয়াজ পায় না। ঠিক এক তরফা করলে ঘুমায় যাবেন তো, আর হক কথা বললে খুশি হয় কি আল্লাহ বলবেন তো? সেই সাথে আমি এই গোলাপনগর সহ ভেড়ামারাধীন থানার যারা আছে তাদেরকে বলবো তোমরা ভিজা বেড়াল হয়ে না, একটু সিংহ হও, ঠিক একটু বাঘ বুক দাও। দুনিয়া গেল রসাতলে, এই জবাব দিতে তোমাকে করা লাগবে। না জানি এই বক্কারের বাড়ির বাসতালে আর কাঁঠাল তালে আমরা দোয়া করতে আসতে পারবো কিনা জানি না, হতে পারে জীবনের শেষ দোয়া। কিন্তু কিয়ামত পর্যন্ত কবরে সেই নকশাবন্দি মুজাদ্দিদা যতদিন থাকবে ততদিন দোয়া পেতেই থাকবে। কারণ আমাদের দোয়ার প্রথম অংশ হলো জাকির ভাই আর জাকির বন্ধু রুহের সোরা। কথা বলে বল। জাকির কোনো রাজনৈতিক পার্টি না, দল না, জাল কাপড় জিকির দে পাকে না পাকে সব সময় জিকির করে সে পীরের জাকের নাম আর আল্লাহ জাকের। আর এই দোয়া কিয়ামত পর্যন্ত কবরে শেষ হবে বলে বল, ঠিক কিনা? যারা আমরা বলি যে তরিকা নেওয়ার পরে পাইলাম কি, এর মতো কপাল পোড়ার আহাম্মক জগতে আছে? আত্মা শুদ্ধি কালবি জিকির, জন্মুখ দিয়ে জিকির করবেন, যতবার চেতন থাকবেন হুঁশ থাকবে জিকির করবেন, হুঁশ হারাই গেলে জিকির বন্ধ। আর আত্মা শুদ্ধি কালবি জিকির হেড অফ দা ডিপার্টমেন্ট নথিফাই কালব আমিস্তরের জাঙ্গল নিচে যারা নথিফাই অল, যেখানে আল্লাহ বসে বান্দার সঙ্গে প্রেম করে। এইটা যদি চিন্তা হয় ইল্লাবি কালবি সালিম যদি অর্জন হয়, ঘুমাবেন চলবেন চাকরি বাকরি ব্যবসা মাটির কবরে শুয়ে থাকবেন, সেখানেও জিকির হবে কার? বলবেন তো? আরে জিকির শুনলে গা জ্বলে এরকম মানুষ আছে না? ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহ বলতেছে শয়তান তার হাতিয়ার হলো আল্লাহর নামের জিকির। জিকির করলে শয়তান দূরে পলায়, জিকির বন্ধ করলে শয়তান চেপে ধরে। তাহলে শয়তান তার জিকির হাতিয়ার আল্লাহর নামের জিকির। যার জিকির চললে গা জ্বলে বন্ধু, ওর মধ্যে শয়তানের মধ্যে